হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই, বিকজ আজকে সকালবেলায় খাট থেকে ঝুল ঝাড়তে গিয়ে পড়ে গিয়ে হাড় মুচকে গেছে, কোমরে ব্যথা পেয়েছি। তা সত্ত্বেও সেজেগুজে সাজতে পারিনি। যাচ্ছি একটু পিকনিক আছে, ফিস্ট আছে, সকাল 9টার সময় যাওয়ার কথা ছিল, এখন প্রায় বাজে 12টা। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখো কী করতে থাকি। তো হাজব্যান্ড আমাকে দিতে যাচ্ছিলো, তার মধ্যেখানে রাস্তায় একটা ডিমের দোকান দেখতে পেয়ে, পেঁয়াজ এসব রসুন দোকান দেখতে পেয়ে সেখান থেকে ডিম পেঁয়াজ রসুন কিনে চলে গেলাম ফিস্টের ওখানে। গিয়ে দেখলাম পমফ্রেট মাছগুলো সেই সবে ফ্রাই হচ্ছে, আর ভাতটা বাকি আছে, বাদ বাকি সব কমপ্লিট হয়ে গেছে। তো সবাই মিলে আনন্দ করছিলাম। আমাদের মেন শেফ হচ্ছে এই যে যাকে দেখছেন, তিনি না থাকলে আমাদের কোনো ফিস্ট বা পিকনিক সফল হয় না, আর কেউ এত বড় দায়িত্ব নিতে চায়ও না। তো ইনি হচ্ছেন আমাদের সম্পাদী। আচ্ছা, এই হচ্ছে আমাদের সব স্কুলের স্টাফ। সবাই মিলে এনজয় করছি পিকনিকটাকে। আর সাথে এই যে দেখছো বড় বড় মাছ, পমফ্রেট মাছ খাবো আমরা, সেই আনন্দে আত্মহারা। যাই হোক, যতই বাড়িতে খাই যাই করি, কিন্তু সবাই মিলে একসাথে একই জায়গায় বসে খাওয়াটাও না খুব 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 আনন্দের। তো সবাই মিলে খুব এনজয় করতে করতে আজকের দিনটা কাটালাম। তো এই যে ভাতের এবার চাল ধুয়েও ভাত বসাচ্ছে, আর আমরা কী করছি, আমরা সব মস্তি করছি। আর এরা দেখতেই পাচ্ছ এখানে ক্যাব দিচ্ছে, বলছে আমরা থালাগুলো নিয়ে যাচ্ছি, আমাদের একটু ভিডিও করে দাও। তারপরে ভিডিও করছে, হাঁ রে বাবা, এটা থালা তুলে দাঁড়িয়ে আছে হাঁ করে। তারপরে এই যে থালা নিয়ে চলে গেল এতে রাখতে, আর এক থালা পড়ে আছে। তো আমি এই ছোটো ভাইটাকে, মানে ভাই মানে আমার এক ম্যাডামের ছেলে, তো ওকে বললাম তুই কি নিয়ে যেতে পারবি? বললো হ্যাঁ পারবো। তারপর ও তো থালাটা ধরার পর আমার মনে পড়লো ওই থালাটা যদি গরম হয়, তখন জিজ্ঞাসা করলাম কী রে বাবা গরম নয় তো? বললো না না গরম নয়, আমি পারবো। বলে এই যে যেই ঘরে আমরা খাওয়া দাওয়া করবো সেই ঘরে নিয়ে চলে গেলাম। এখানে আমাদের প্রায় ক্যান্ডিডেট ছিল প্রায় 19 থেকে 20 জনের মধ্যে। তো বাচ্চা থেকে বুড়ো সবাই এখানে আমরা একই সাথে হাজির। তো আমাদের মেনুতে কী কী ছিল দেখো, পটল চিংড়ি, লেবু কাটা, ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, আলু ভাজা, পটল ভাজা, আমড়ার চাটনি, আর পমফ্রেটের ঝাল। এই ছিল আমাদের মেনুতে। তো ডাল অনেকটাই বেঁচে গিয়েছিলো, পটল চিংড়ি অনেকটা বেঁচে গিয়েছিলো। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করে এখানে খেলাম, খুব ভালো লাগলো। রান্না অতীব সুন্দর হয়েছিল। এই কুচিটাকে দেখছো, এই কুচিটা হচ্ছে আমাদের আকাশ স্যারের ছেলে। তো সবাই মিলে খুব 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 মজা করছিলাম। দেখো কত কিউট মুখটা, কত সুন্দর। আর সব সময় একটা করে বিকু খাচ্ছে, বিকু। তো এইখানে আবার ক্যাদমেটে বলছে এই সব এক জায়গায় আমরা রান্নাগুলো রাখছি, তোরা সবাই ছবি, তো কত ছবি তুলবো বলো দেখিনি একই খাবারের। তারপরে পিকনিকে খাওয়া শেষ হওয়ার আগে আমাদের ডিসাইড হয়ে গেল নেক্সট পিকনিকে আমাদের হবে রাইস আর কষা কষা। এবার 4 ঠ্যাং না 2 ঠ্যাং সে জানি না কী হবে, যাই হোক হবে। তো আমরা মাঝে মধ্যেই না স্কুল স্টাফেরা যখন খুব বোর হয়ে যায় এক কাজ করে করে, এইরকম একটা করে পিকনিক করতে শুরু করে দিই। ইনি আবার আমাদের মমিতা ম্যাডাম কী করছেন না, কী কী মেনু হয়েছে সেটি আবার আমায় বলছেন। দুটো মেনু তো বলতেই ভুলে গেলাম, যে পাঁপড় ভাজা আর সাথে ছিল মিষ্টি দই, সেটা বলতে ভুলে গেছিলাম, কারণ দইটা লাস্টে এসেছে, সেটা বলতে ওই জন্য স্কিপ হয়ে গেছিলো। তো ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। এবার এখানে এখন প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছে। পৌনে 2 বাজার কারণে আমরা এখানে রেডি করছি সব কিছু। এবার খাওয়াতে বসিয়ে দেওয়া হবে, প্রথম ব্যাচ ছেলেদের বসিয়ে দেওয়া হবে, সেকেন্ড ব্যাচ আমরা খাবো। তো এই যে দেখো সব তোড়জোড় করা হচ্ছে, ছোট ছোট জায়গায় তুললে ভাত তবে দিতে হবে, নাহলে এক বড় হাঁড়ি সমেত ভাত দেওয়া সম্ভব না। তো এই জন্য আমাদের সম্পাদী আরও সব সমস্ত সবাই কিছু একটা ব্যবস্থা করছে। আর এই যে দেখছেন ফোনবাবু আমার ফোনে বসে আছেন, আর এখানে প্রথম ব্যাচ বসে গেছে। আমাদের প্রথমেই বসে আছে আকাশ স্যার, তারপরে আমাদের বাচ্চা কাচ্চা, ওইদিকে স্যার, ওইদিকে আমাদের কাকিমা, সবাই মিলে বসে আছে। এবার সবার পাতে পাতে ভাত ভাজাভুজি ডাল সব পড়ে গেছে। না আমাদের সময় ম্যাম ডাল বেশি দেখে এত পরিমাণের ডাল তোমার পাতে ঢালছে, এই দেখো এর পাতে দেখো বন্যা বয়ে গেছে ডালের।
আমার ছেলে পটল চিংড়ি শুধু চিংড়ি মাছ খাবে, আর কিছু খাবে না। আর এর এমন পাতে ডাল ভরে গেছে, ওর কী দিয়ে খাবে বুঝতে পারছে না, যাই খেতে যাচ্ছে ভাতে ডাল হয়ে যাচ্ছে। ডাল বেশি হওয়ার কারণে সবাই এবার থালায় ডালে ভর্তি করে দিয়েছে। যেখানে আমাদের সম্পা ম্যাম বাচ্চাদের বেছে বেছে চিংড়ি মাছ খাওয়াচ্ছেন। উনি হচ্ছেন এমন একজন ম্যাম, কি বলবো, বাচ্চাদের যেমন ভালোবাসে, তেমন শাসন করে, তেমন আদর করে, সব কিছুর দিক থেকে। আর এদিকে আমরা এবার লাস্টে খেতে বসেছি, কেউ ভিডিও করার নেই, কেউ খেতে দেবার নেই। তখন অমিয়কে ধরা হলো, তুমি ধরো, তুমি আগে করো। আমিও তাকে বললাম তুমি তাহলে পরিবেশন করো, তোমাদের একটা ভিডিও তোলা হবে বলে, এই যে আমরা নাটক করে খাচ্ছি, আর আমাদের এখানে গোলকদা আমাদের ভিডিও করে দিচ্ছে। এই যে দুখানা করে পমফ্রেট মাছ আমাদের দেখছে, ও কেমন ক্যাপ দিচ্ছে। যাই হোক, আমরা আজকের দিনটা খুব খুব মজা করে কাটালাম, আনন্দ করে কাটালাম। তো এইরকম দিন বারে বারে আসুক, আর আমাদের কাছের মানুষগুলো সবসময় যেন একসাথে থাকতে পারি, এই বন্ডিং নিয়ে আমরা যেন চলতে পারি, ভালোবাসা যেন আরও বাড়তে থাকে, এই আশীর্বাদ করো। এইভাবেই আমরা যেন একটা পর একটা বছর দিনের পর দিন কাটিয়ে যেতে পারি। আমি ওদের সাথে আছি প্রায় 6 থেকে 7 বছর, ওরা তার থেকেও বেশি আরও সবাই আছে। যাই হোক, একজন অনেক সময় অনেক সমস্যা থাকাকালীন স্কুল ছেড়ে দিতে হয়, বা অনেক সময় স্কুল থেকে চলে যায় অন্য কাজ পেলে, তখন খুব মিস করি তাদেরকেও। যেমন আমাদের এখানে 2জন অ্যাবসেন্ট আছে। যাই হোক, তাদেরকেও আমরা খুব মিস করেছি, বারে বারে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে তাদের নাম করেছি, তাদের ভালোবাসি আমরা এখনও। যাই হোক, আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।